Hello, dear student. Hope you are well by the grace of Almighty Allah. Today, I would like to talk about parts of speech. প্রথমে আমরা জানবো পার্টস অফ স্পিচের অর্থ কি। পার্টস অফ স্পিচের অর্থ হলো বাক্যের অংশ। পার্টস অফ স্পিচের অর্থ হলো বাক্যের অংশ। তো এখন আমরা জানবো পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলে, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যেই ওয়ার্ড থাকে, একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে আমরা জানি, সেই সকল ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাম্বার 1 নাউন, নাম্বার 2 প্রোনাউন, নাম্বার 3 অ্যাডজেক্টিভ, নাম্বার 4 ভার্ব, নাম্বার 5 অ্যাডভার্ব, নাম্বার 6 প্রিপোজিশন, নাম্বার 7 কনজাংশন, অ্যান্ড লাস্ট ওয়ান নাম্বার 8 ইন্টারজেকশন। এখানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের অর্থ দেয়া আছে। যেমন নাউন, নাউনের অর্থ হলো বিশেষ্য অথবা নাম। প্রনাউন, প্রনাউনের অর্থ হলো সর্বনাম। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের অর্থ হলো বিশেষণ। ভার্ব, ভার্ব অর্থ ক্রিয়া অথবা কাজ। অ্যাডভার্ব, অ্যাডভার্বের অর্থ হলো ক্রিয়া বিশেষণ। প্রপোজিশন এর অর্থ হলো পদান্বয়ী অব্যয়। কনজাংশন অর্থ সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশন অর্থ হলো বিস্ময়সূচক অব্যয়। I hope you can understand. এখন আমরা জানবো নাউন কাকে বলে। প্রথমে আমরা জানবো নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন such as সোনিয়া একজন ব্যক্তির নাম, ঢাকা একটা জায়গার নাম বা একটা স্থানের নাম, ক্রিকেট একটা গেমের নাম। তো আমরা কি জানলাম, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যা কোনো কিছুর নাম বোঝাতে পারে, প্রত্যেকটি হচ্ছে এক একটা নাম। এখন 2 নাম্বার, নাম্বার 2 প্রনাউন। প্রনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই প্রনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে ওইটাই হলো প্রনাউন। যেমন হি, শি, দে, ইটসেট্রা। নাম্বার 3 অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? এখন আমরা জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা নাউন প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন গুড, গুড দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি। হি ইজ এ গুড বয়, হি ইজ এ ব্যাড বয়, শি ইজ এ বিউটিফুল গার্ল। তো এখানে বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ওয়ার্ড। ফোর্থ, ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব কাকে বলে? আমরা আগেই জানছি ভার্বের অর্থ কি। ভার্বের অর্থ হলো ক্রিয়া অথবা কাজ। তো যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন রিড, রাইট, গো, কাম, হেল্প, এটসেট্রা। যেমন আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি এখানে, আই রিড বুক, হি রিডস বুক, আই রাইট এ লেটার, শি রাইটস এ লেটার, আই গো হোম, শি গোস টু স্কুল, এটসেট্রা। এগুলো হলো ভার্ব। তারপরে এখানে অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোনগুলো? নাম্বার 5 অ্যাডভার্ব।
অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে বিশেষায়িত করে তাকেই অ্যাডভার্ব বলে। যে ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন ফাস্টলি, স্লোলি, এটসেট্রা। নাম্বার 6, প্রপোজিশন। প্রপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড দুটি নাউন বা দুটি ওয়ার্ডের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে প্রপোজিশন বলে। যেমন অন, ইন, ফর, অফ, এটসেট্রা। কনজাংশন। কনজাংশন কাকে বলে? যে ওয়ার্ড দুটি সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। যেমন and, but, or, yet, since, এটসেট্রা। তারপরে ইন্টারজেকশন। যে ওয়ার্ড দ্বারা মনের আনন্দ, বেদনা, দুঃখ ইত্যাদি আকস্মিকভাবে প্রকাশিত হয় তাকে ইন্টারজেকশন বলে। যেমন হুররা, ওয়াও, ব্রাভো। একটা কথা মাথায় রাখবে, ইন্টারজেকশন ওয়ার্ড গুলো ব্যবহার করার সময় অবশ্যই এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হয়। তো I hope you can understand the parts of speech. Thank you for watching this video.